আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাবণীস কিচেনের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল চিকেন রোস্ট। ছোট বড় সকলে এই চিকেন রোস্টটা খেতে কিন্তু বেশ পছন্দ করে। তো আজকে আমি আপনাদের খুব সহজে এবং ঝটপটভাবে চিকেন রোস্টটা তৈরি করে দেখাবো, একদম বিয়েবাড়ি স্টাইলে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রোস্টটা আজকে তৈরি করে দেখাবো। তো রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে অনেকে চিকেন রোস্ট তৈরি করে থাকেন। চিকেন রোস্টের মশলা বাজারে পাওয়া যায়, তো সেটি ছাড়াই খুব সহজেই তৈরি করে নিব। তো এখানে আমি দেশি মুরগি নিয়েছি 4 পিস। তো মুরগিটা আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, ছোট হোক কিংবা বড়। পিসগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিকেনটাকে এখন আমি নুন, হলুদ আর একটু ফুড কালার দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবো, প্রায় 20 মিনিটের মতো। তো এখানে আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম, এখন ফুড কালার দিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে ভালোভাবে 4-5টা চিকেনের মেখে নেব। তো 10-20 মিনিট রেখে দিলেই হবে। তো চিকেনটার গায়ে আর কি মশলাটা ঢুকে যাবে। এখন আমি রোস্টের মশলাটা তৈরি করে নেব, সেজন্য একটা বাটি নিয়ে নিলাম। তো এটা হচ্ছে একটা স্পেশাল মশলা। এখানে কাঠবাদাম, কিশমিশ আর কিছুটা কাঁচা পেঁয়াজ বেটে তারপর নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি একটু লেবু আর দুধ দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো টমেটো সস। তো সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এটি হচ্ছে আমার আজকে রোস্টের মশলা। তো একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সাথে 1 চা চামচ ঘি। তো এখানে আমি এখন পেঁয়াজটা ভেজে নিব, পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য। তো ঘিটা দেওয়ার কারণে কিন্তু একটা ভালো ফ্লেভার চলে আসবে। তো এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, ব্রাউন কালার করে তারপর ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিলাম। সেই তেলে এখন আমি চিকেনের পিসগুলো ভেজে নিব হালকা করে, তো বেশি ভাজা যাবে না। তো আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা বাদও দিতে পারেন। ফুড কালারটা দিলে আর কি রঙটা একটু সুন্দর আসবে, সেজন্য দেওয়া হয়েছে। তো চিকেনগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। তো সে তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রোস্টটা রান্না করার জন্য। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 2টি তেজপাতা। তো এখানে আমি দারুচিনি আর এলাচটা দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখন দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটা কিন্তু ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজের সাথে। এখন রোস্টের তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যাদের হাতের কাছে রোস্টের মশলা থাকবে না আর কি, অনেকে তো ঘরে তৈরিও করতে পারে না, তো তারা আমার এই পদ্ধতিটা ফলো করে রোস্টটা রান্না করে খেয়ে দেখবেন, একদম বিয়েবাড়ির মতো হবে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি সেই পর্যায়ে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো এখন আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো অনেকে আছে দেখা যায় বিয়েবাড়ি স্টাইলে রোস্ট খেতে পছন্দ করেন। তো তারা দেখা যায় যে ঘরে মশলাটা তৈরি করতে জানে না, কিংবা বাজারের প্যাকেটের মশলা দিয়ে তৈরি করে। তো আপনারা কিন্তু চাইলে গরম মশলা আরও কিছু উপাদান মিশিয়ে এই চিকেন রোস্টটা তৈরি করে নিতে পারেন, একদম বিয়েবাড়ি স্টাইলে। তো পানি দেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু দুধ দিয়ে দিলাম। তো দুধটা দেওয়ার কারণে চিকেনটা খেতে বেশ ভালো লাগবে। তো এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু চিকেন রোস্ট থেকে ভালো একটা ফ্লেভার আসবে।
এই তো চিকেন রোস্টটা কিন্তু আমার অনেকটা হয়ে গেছে, পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। তো সর্বশেষে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি চিকেন রোস্টটা। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি লাস্টে উপর থেকে ছড়িয়ে দিব। তো অবশিষ্ট যে ঝোলগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, আর আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ হয়েছে এই চিকেন রোস্ট। আশা করছি আমার আজকের এই চিকেন রোস্ট রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তো ভিডিওতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।